হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আজকে আমি দেখবো তোমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার, তোমার লাভ লাইফের পাস্ট প্রেজেন্ট ফিউচার। মেক দ্য এফোর্ট। আর এখানে প্রপোজিং, স্টেবিলিটি আর লয়্যালটি। ওকে, তোমাদের লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে দেখবো। প্রথমে পাস্ট দেব, প্রেজেন্ট দেখবো, তারপরে দেখবো ফিউচার, পসিবল ফিউচার মানে কি ঘটতে পারে বা আশঙ্কা কি আছে ঘটনা ঘটার, সেটা দেখবো। প্লিজ আমাকে দেখাও তোমার কালেকটিভ এই রিডিং গুলো, কিন্তু তোমাদের জন্যে কি বলবো, এই রিডিং গুলো তোমাদের জেন্ডার স্পেসিফিক নয়, মানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর ওকে, টুইন ফ্লেম ইজ নিয়ার কনফ্লিক্ট, তোমার পার্টনার তোমার কাছাকাছি আসছে, কিন্তু সাবধানে, কোনো রকম তর্ক বিতর্ক যাতে না হয় সেটা চেষ্টা করো। আর এই রিডিং গুলো টাইমলেস রিডিং, যখনই দেখবে তোমার এনার্জির সঙ্গে যদি মিল খায় এটা তোমার, আদারওয়াইজ তোমার নয়। ওকে, অনেক টাইমলেস রিডিং আছে আমার চ্যানেলে, দেখে নিও। লাভ রিডিং এর মধ্যে ঢুকবে, কি বলে তোমার প্লে লিস্টে গিয়ে লাভ রিডিং এ ঢুকে সব রিডিং গুলো আমার টাইমলেস। যে এনার্জিটা তোমার সেটা তুমি তোমার জন্য মিল খাচ্ছে নাকি দেখে নিও। প্লেয়ার আর এখানে ম্যারেজ, প্লেয়ার আর ম্যারেজ যেটা বলছে এখানে, কিন্তু রিলেশনশিপে যারা আছে তাদের মধ্যে কিন্তু কেউ কাউকে ঠকাচ্ছে। প্লেয়ার এডিক্টেড, কারোর প্রতি কেউ এডিক্টেড হয়ে রয়েছে, বা কেউ রিলেশনশিপে থেকেও টক্সিক একটা প্যাটার্নের এডিকশনে রয়েছে। আচ্ছা, এবার দেখি পাস্ট, অতীতে কি ঘটেছে তোমাদের লাভ লাইফে। অতীতে কি ঘটেছে তোমাদের লাভ লাইফে? ম্যানিফেস্ট করেছিলে কারোর প্রপোজাল, অতীতে কারোর রিলেশনশিপে কি ঘটেছে এটা আসার চেষ্টা করছে, আমি দেখবো। ইনফ্যাকচুয়েশন, জেন্ডার, রুল, আর এখানে পেশেন্স। এখানে যা বুঝতে পারছি, অতীতে তুমি একজনকে ভালোবাসতে, তাকে তুমি ভালোবেসে তার দিকে একটা মোহগ্রস্ত হয়েছিলে, কিন্তু তুমি বুঝতে পারোনি যে এই মানুষটা প্রচন্ড ইগোয়েস্টিক, প্রচন্ড ইগো ড্রিভেন মানে নিজেকে ছাড়া কাউকে চেনে না। এই মানুষটা কিন্তু তোমাকে দেখিয়েছিল একরকম, কিন্তু অ্যাকচুয়ালি সে মানুষটা অন্যরকম। এখানেও প্রথমে তোমাকে ভালোবাসা দিয়ে ভুলিয়েছিল, কিন্তু এখন যেটা তুমি দেখতে পাচ্ছ যে ও নিজেকে ছাড়া কাউকে চেনে না। তুমি অনেক অপেক্ষা করেছো এই মানুষটাকে ভালোবাসার, এই মানুষটা যাতে, ধৈর্য ধরে তুমি অপেক্ষা করেছিলে যে তোমার ভালোবাসা যাতে ওকে চেঞ্জ করতে পারে। এখানে টাইম ফর অ্যাকশন, ভেবেছিলে যে এই মানুষটা তোমার জন্য অ্যাকশন নেবে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? এখন যা পরিস্থিতি, এটা হচ্ছে অতীতে। তুমি ভেবেছিলে যে মানুষটা অ্যাকশন নেবে, কিন্তু হুম তোমার ভালোবাসার উপরে যে কাজটা করা ছিল, সেই সম্পর্কটার উপরে যে রিলেশনশিপটার উপরে কাজ করা ছিল, তুমি চেয়েছিলে এই মানুষটা তোমাকে এক্সপ্রেস করুক ভালোবাসার, কিন্তু এই সব কিছুই কিন্তু ইলিউশন হয়ে দাঁড়ালো। তুমি বুঝতে পারলে যে এই মানুষটা কিন্তু তোমার মানে তুমি ওর মোহগ্রস্ত হয়েছিল, ইনফ্যাকচুয়েশন আর লুক বিয়ন্ড দ্য ইলিউশন। তুমি এই পরে বুঝতে পারছো যে তুমি একটা ঘোরের মধ্যে ছিলে, এই মানুষটার ঘোরের মধ্যে ছিলেন। আলটিমেটলি কি হলো এই মুহূর্তে? তোমার কি পরিস্থিতি? তোমার কি পরিস্থিতি? ও, নিউ লাভ। এখন তুমি চাইছো অন্য কেউ আসুক, কেন? নিউ লাভ কেন? এখন তোমার কি পরিস্থিতি?
গো আউটসাইড। এখন তোমার কি করছে? প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে। অ্যাওয়েকনিং, আচ্ছা অ্যাওয়েকনিং সুন। এখানে যেটা বুঝতে পারছি, তুমি এখন বুঝতে পারছো যে এই সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ, তোমার চোখ খুলে গেছে। এখানে কিন্তু তোমার পার্টনারে কোনো এনার্জি আমি পাচ্ছি না, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজের সেলফ রেসপেক্ট চাইছো, নিজের সেলফ রেসপেক্টটা তুমি পেতে চাইছো, ব্যালেন্স করছো নিজের এনার্জি। ইউনিয়ন, মিরর, সেপারেশন। খুব সম্ভবত এই মানুষটার সঙ্গে আর ইউনিয়ন চাইছো না, এখন চাইছো সেপারেশন। নিউ বিগিনিং। এখন তুমি নিজের ভিতরে সেলফ লাভ, নিজেকে ভালোবাসছো, নিজেকে একটা বাচ্চার মতন করে খেয়াল রাখছো। কেন? নিউ বিগিনিং, তুমি তোমার জীবনে নতুন করে শুরু করতে চাইছো, নতুন করে আবার করে শুরু করতে চাইছো। মেক এ চয়েস, তোমার জীবনে নতুন চয়েস তুমি নিতে চেষ্টা করছো। কি চাইছো নতুন জীবনে তুমি তোমার? রিচিং টু দ্য কনক্লুশন, একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো। কি সিদ্ধান্ত নিয়েছো? আগামী দিনের জন্য সিদ্ধান্ত কিছু একটা নিয়েছো। ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবনা চিন্তা করছো। আচ্ছা, ভবিষ্যতে কি ঘটতে পারে এবার দেখি। ওকে, ভবিষ্যতে যেটা ঘটবে সেটা হচ্ছে ট্রু লাভ আর স্টেবিলিটি। হুম, দেখি কি আসে ভবিষ্যতে কি ঘটতে পারে। রোমান্টিক রিল, ওকে, রোমান্টিক ফিলিংস, রিল্যাক্স অ্যান্ড লেট গো, লিভ ইন দ্য মোমেন্ট অ্যান্ড প্যাশন। খুব সম্ভবত নতুন কেউ আসতে চলেছে, যার সঙ্গে রিচ আউট করবে কেউ নতুন, বা আমরা এটা দেখবো ডট দিয়ে। রিল্যাক্স আর লেট গো, লিভ ইয়োর, লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে তুমি পাচ্ছ প্যাশন, কেউ তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত আসছে। ওকে, ফরগিভনেস, তুমি কাউকে ক্ষমা করে দেবে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, কোনো টুইন ফ্লেম তোমার জীবনে আসবে। রিলিজ ইউর পাস্ট, অতীতে যে তোমার জীবনে এসেছিল তাকে তুমি রিলিজ করে দিচ্ছ। আচ্ছা, দেখি প্রিন্সেস প্লিজ আমাকে দেখাও যে এই, আমি সব কার্ড ইয়ে করবো না, সব কার্ড আমি ক্লারিফিকেশন দেবো না। এইখানে যেই কার্ডস গুলো আছে আমি যেটা বুঝতে পারছি যে রোমান্টিক ফিলিং, রিচিং আউট, রিল্যাক্স এন্ড লেট গো, লিভ ইন দ্য মোমেন্ট আর প্যাশন, এই কার্ডস গুলো আমি দেখবো যেটা একটু ভবিষ্যতে ঘটতে চলেছে। এঞ্জেল সেখানে রোমান্টিক ফিলিংস যে দেখাচ্ছে, এটা কার, কে রিচ আউট করছে? এইট অফ পেন্টিকেলস আর এখানে সেভেন অফ ওয়ান্স, জাস্টিস। খুব জোর কোনো লিব্রা, তুলা রাশি, বৃশ্চিক রাশি, এইস অফ ওয়ান্স, এম্পারার নয়, মানে কোনো সিংহ, মেষ রাশি নয়। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলে নিই। এখানে কোনো একটা বিবাহিত সম্পর্কে, এখানে দেখো এম্পারার, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, তোমাদের একটা সন্তানও আছে। তো এখানে খুব সম্ভবত একটা, এই সম্পর্কটা, বিবাহিত সম্পর্কটা খুব একটা মধুর নয়, ফাইভ অফ কাপস। সেখানে কিন্তু একটা চেঞ্জ আসবে, ট্রান্সফরমেশন, চেঞ্জ কি, জাস্টিস হতে পারে, একটা ডিভোর্সের সিচুয়েশন আমি চাইছি না, আমার এখানে কোনো রকম কামনা নেই, কিন্তু খুব সম্ভবত এটা যেহেতু একটা ব্যাড ম্যারেজ, এটা সম্পর্কটা ঠিক নয়, বা সেখানে মানুষ দুজনেই কষ্ট পাচ্ছে, তো সেই জায়গা থেকে কিন্তু একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে একটা এনার্জি এরকম পাচ্ছিলাম।
তবু আমি এখানে ক্লারিফাই করবো। রোমান্টিক ফিলিং, রিচিং আউট। কে রিচিং আউট? কে রিচ আউট করছে? কে রিচ আউট করছে? হুইল অফ ফরচুন, বৃহস্পতি ট্রানজিট। কে রিচ আউট করছে? ওকে, ফোর অফ ওয়ান্স, এখানে টুইন ফ্লেমের এনার্জি। ফোর অফ ওয়ান্স আর 11 আর এখানে ফোর অফ কাপস আর 9 অফ কাপস। ফোর অফ কাপস হচ্ছে অপরচুনিটি, সুযোগ, আর 9 অফ কাপস ইচ্ছে পূরণ। তোমার টুইন ফ্লেম কানেকশনের ইউনিয়ন আসার সম্ভাবনা আছে। টুইন ফ্লেম কানেকশন কাদের সেটা তুমি গুগল করতে পারো, বা আমার চ্যানেলে গিয়ে টুইন ফ্লেম ভিডিওস গুলো দেখলেও তুমি বুঝতে পারবে। কুইন অফ ওয়ান্স, কে রিচ আউট করছে? রোমান্টিক ফিলিং, এটা কার? ম্যাজিশিয়ান, তুমি ম্যানিফেস্ট করেছো যাকে, তুমি যাকে চেয়েছিলে। টেম্পারেন্স, একটা ডিভাইন ইউনিয়ন খুব সম্ভবত। কিন্তু কে রিচ আউট করছে কিনা, একটা কার এনার্জি। সিক্স অফ ওয়ান্স, আবার সেই দুটোই কার্ড এসছে। যাকে তুমি ব্লক করেছো, মানে বারবার করে বলছো যাকে তুমি ব্লক করেছো বা যে তোমাকে ব্লক করেছে, কিছু একটা এরকম রয়েছে। হ্যাঁ, কোনো একটা পরিস্থিতি যেটা এন্ড হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল। এইস অফ কাপস, এইস অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, সে আবার করে ক্ষমা চাইতে আসতে পারে। স্টার কার্ড, রোমান্টিক ফিলিংস, আর কে রিচ আউট করতে পারে। টু অফ সোর্স, থ্রি অফ পেন্টিকেলস, বারবার দেখাচ্ছে যে কিছু ব্লক এনার্জি। এমপ্রেস, তুলা রাশি বা বৃষভ রাশি কেউ হতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও রোমান্টিক ফিলিংস। কিং অফ পেন্টিকেলস, বৃষভ, কন্যা, মকর। ফাইভ অফ সোর্স, তার সঙ্গে তোমার বেশ তর্কতর্কি অশান্তি হয়েছে। রিচিং আউট, কে রিচ আউট করছে? টেন অফ কাপস, টু অফ পেন্টিকেলস, আর সিক্স অফ ওয়ান্স। কেউ যে সিদ্ধান্ত নিতে পারেনি তোমার সঙ্গে এক হওয়ার, সে কিন্তু এখন সিদ্ধান্ত নিচ্ছে। সিক্স অফ ওয়ান্স, সে সিদ্ধান্ত নিচ্ছে। যে তোমার সঙ্গে এক হওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি, সে কিন্তু এখন রিচ আউট করবে এগিয়ে এসে। পেজ অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, তোমার সঙ্গে থাকার জন্য। এইট অফ পেন্টিকেলস, এখন সে এফোর্ট দেবে, বা এখন সে সম্পর্কটাকে সিরিয়াসলি নেবে। ইয়েস। হাই প্রিস্টেস, টু অফ কাপস। হাই প্রিস্টেস কেন? ওর সিক্স সেন্স, ওর সিক্স সেন্স বলো, ওর থার্ড আই বা ইনটিউটিভ সেন্স কিন্তু বলছে যে না, তোমার দিকে যেতে হবে, মানে তুমি ওর পার্টনার, অ্যাকচুয়াল পার্টনার, তোমার দিকে যেতে হবে। ওটা মীন রাশিও হতে পারে। ওয়ার্ল্ড কার্ড, নাইট অফ ওয়ান্স, সিক্স অফ কাপস, তোমার দিকে যাওয়ার জন্য ঈশ্বর ওকে পোক করছে। সিক্স অফ কাপস তোমার দিকে আসবে। যাক, যে ব্লক করে রেখেছিল, বা যে, কি এটা, এস অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্স, নাইট অফ পেন্টিকেলস। কোনো বৃষভ, কন্যা, মকর তোমার দিকে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে। তুলা রাশি হতে পারে, তুলা, মিথুন, সিংহ রাশি হতে পারে। হুম। স্ট্রেংথ কার্ড, টেন অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস, এম্পারার, কোনো ডিভাইন মাস্কুলিন হতে পারে এখানে। যা দেখতে পাচ্ছি, সে মানুষটা হয়তো বিবাহিত ছিল, কিন্তু এখন সে তার পার্টনারের কাছ থেকে সেইভাবে অ্যাকশন পায় না, বা সেইভাবে ও সেই মানুষটার সঙ্গে কমিটেড নয়। মিস, এই মানুষটার কাছ থেকে বোর হয়ে গেছে। ফোর অফ কাপস, কি ঘটতে চলেছে? কুইন অফ কাপস, কি ঘটতে চলেছে? ইমোশনাল। মুন কার্ড, মুন কার্ড হচ্ছে গিয়ে প্রচন্ড ভাবে ইমোশনাল। এটা হতে পারে যে আগামী যে কোনো পূর্ণিমাতে কোনো একটা সিদ্ধান্ত সে নেবে। পূর্ণিমাতে না ভীষণভাবে ইমোশনাল মানুষ হয়ে যায় সেই সময়টা।
কোনো নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, যে এখানে আর কি তাকে এগোনো উচিত। কি সিদ্ধান্ত? টু অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেলস, কারোর সঙ্গে সম্পর্কটা ঠিক করা, সেটা কে? কুইন অফ ওয়ান্স, সেটা কে? এইট অফ ওয়ান্স, সেভেন অফ রডস, ফাইভ অফ সোর্ডস। যোগাযোগ তো হবে, কিন্তু তর্কাতর্কিও হতে পারে। কি ঘটতে চলেছে আগামী দিনে? ফিউচার, ফিউচারটা কি? হ্যারোফেন্ট, ফাইভ অফ ওয়ান্স, হ্যারোফেন্ট, ফাইভ অফ ওয়ান্স। ওকে, তো বড় একটা পাঁচ দেখছি আমি, কি আছে? আচ্ছা, কোনো একটা পরিস্থিতি ভীষণ ভারাক্রান্ত ছিল, ভীষণভাবে হেভি ছিল, সেখান থেকে ট্রান্সফর্ম খুব সম্ভবত আগামী যে কোনো একটা পূর্ণিমা আছে, সেটা বৃশ্চিক রাশিতে, বৃশ্চিক রাশির কোনো পূর্ণিমাতে এখানে জাস্টিস তুমি পাবে, ন্যায় তুমি পাবে। হতে পারে তোমার পার্টনার বৃশ্চিক রাশি বা তুলা রাশি। এখানে তুলা রাশি খুব স্ট্রংলি এসছে, তুলা বা বৃষভ। এখানে বৃষভ রাশি খুব স্ট্রং, আর তুলা রাশি খুব স্ট্রং, আর বৃশ্চিক রাশি খুব স্ট্রং। এখানে সেই মানুষটা কিন্তু তোমাকে একটা লাভ অফার দিতে পারে। এইস অফ কাপস আর কুইন অফ ওয়ান্স। ও, ও মাই গড, ডেভিল স্টার, ডেভিল এন্ড স্টার। এখানে এঞ্জেলস অ্যান্ড ডেভিল দুজনেই কিন্তু একে অপরকে আহ, সাহায্য করছে। হারমেট, আর এখানে টাওয়ার। লুকিয়ে কিছু ঘটনা, এখন এমন একটা ঘটনা ঘটবে লুকিয়ে, লুকিয়ে মানে গোস্টিং, লুকিয়ে ঘটনা। আই ডোন্ট নো কি হচ্ছে এটা। ও, এনার্জি এরকম কেন লুকিয়ে? আচ্ছা, কেননা স্করপিওর যে বৃশ্চিক রাশি, সেটা কিন্তু ভীষণভাবে ট্রান্সফরমেটিভ। সেই জন্য কিন্তু একটা বড় চেঞ্জ আসতে চলেছে, কোনো একটা এন্ডিং, তারপরেই নিউ বিগিনিং। হোয়াট কাছে গাইডেন্স নিয়ে নিচ্ছি, ওকে? এখানে কিছু আমি ডায়লগ নেবো না, এখানে ডায়লগের কিছু নেই, কারণ এখানে একটা পুরোপুরি চেঞ্জ আসছে। একটা পার্টনারকে ছেড়ে তুমি একটা পার্টনারের কাছে যাচ্ছ, তো এখানে ডায়লগের কিছু বলার নেই। ইয়েস, হ্যাপি হ্যাপি। ফার্স্ট কার্ড এসছে, তোমার জীবনে আনন্দ আসতে চলেছে। অরফ্যান্ড, কাউকে তুমি ছেড়ে আসবে হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে, মানে সেই মুহূর্তেই তুমি কোনো একটা সিদ্ধান্ত নেবে, বাই দা বুক, নিয়ম অনুসারেই নেবে। ও মাই গড, নিয়ম অনুসারে নেবে। আর কি? ভালো মতো চিন্তা ভাবনা করেই নেবে, থিঙ্কার, ট্রাই, আর হায়ার পাওয়ার, ট্রুথ টু বি টোল্ড, যা সত্যি সেটাই তুমি স্বীকার করবে। আর চেঞ্জ ইন দ্য উইন্ড, যা চেঞ্জ আসছে সেটাকে অ্যাকসেপ্ট করবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো তোমরা সবাই। বাই বাই।